বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের জন্য বড় সুখবর। আজকের ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রতিটি কৃষক পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি এমন কিছু সরকারি তথ্য তুলে ধরছি যা না জানলে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন কৃষক বন্ধু প্রকল্প নাকি বন্ধ হয়ে যাচ্ছে। এই খবর শুনে গ্রামের বহু খেটে খাওয়া কৃষক ভাই ও বোনেরা চিন্তায় পড়ে গিয়েছেন। অনেকেই ফোন করে বা কমেন্ট করে জানতে চাইছেন, দিদি, সত্যি কি কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে? আজ আপনাদের সেই প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দেব। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর একটি নতুন সরকারি নোটিফিকেশন জারি করেছে, যেখানে প্রকল্পের ভবিষ্যৎ এবং বর্তমান পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তির 1 থেকে 9টি ধাপ আমি সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে বলছি। 1. ডেটাবেস যাচাই। সরকার কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তার তথ্য প্রধানমন্ত্রী কিষাণ এর ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখবে। যারা প্রকৃত যোগ্য কৃষক তাদের চিহ্নিত করা হবে এবং যাদের নাম এখনও পিএম কিষাণে নেই তাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। 2. তথ্য যাচাই। বাড়ি বাড়ি বা নির্দিষ্ট পদ্ধতিতে কৃষকদের তথ্য পুনরায় যাচাই করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, জমির খতিয়ান বা এপিডিআইএস নম্বর এবং জমির তথ্যের ওপর। এছাড়া তিনি সরকারি চাকরি করেন কিনা, নিয়মিত বেতন বা পেনশন পান কিনা বা অন্য কোনো কারণে প্রকল্পের অযোগ্য কিনা তাও দেখা হবে। 3. ভোটার তালিকার সঙ্গে মিল। 2026 সালের ভোটার তালিকা তৈরির সময় যদি কারো নাম মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত হিসেবে চিহ্নিত হয়, তবে সেই তথ্য কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এছাড়া যাদের ভোটার তালিকা সংক্রান্ত মামলা বা আবেদন বিচারাধীন রয়েছে তাদেরও আলাদা করে চিহ্নিত করা হবে। 4. প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের সময় একটি নির্দিষ্ট ফর্ম অ্যানেক্সার 1 বা 2 পূরণ করতে হবে। এর সঙ্গে জমা দিতে হবে আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, জমির রেকর্ডের তথ্য ROR এবং ব্যাংকের পাসবুকের জেরক্স। এসব কাগজ সংগ্রহ করে একটি ইউনিক সিরিয়াল নম্বর দিয়ে নথিভুক্ত করা হবে। 5. আপলোড ও চূড়ান্ত সিদ্ধান্ত। কাগজপত্র যাচাইয়ের পর সেগুলো পোর্টালে আপলোড করা হবে। তথ্য সঠিক থাকলে আবেদন ভেরিফাইড হবে, আর কোনো ত্রুটি থাকলে উচ্চতর কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 6. সময়সীমা। এই যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার জন্য জেলা ও ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার চাইছে এই পুরো প্রক্রিয়া যেন 4 সপ্তাহের মধ্যে সম্পন্ন হয়। 7. কম্পিউটারাইজড ভেরিফিকেশন। মাঠ পর্যায়ের কাজ শেষ হলে কম্পিউটারের মাধ্যমে আরও গভীরে গিয়ে যাচাই করা হবে, যেমন একই ব্যক্তি একাধিকবার নাম তুলেছে কিনা, জমির রেকর্ড সঠিক কিনা, আধার বা এনপিসিআই ব্যাংক লিঙ্কিং ঠিক আছে কিনা, বা তিনি ইনকাম ট্যাক্স দেন কিনা। সবকিছু মিলিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 8. পোর্টালে পরিবর্তন। কৃষক বন্ধু প্রকল্পের পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তন কৃষি দপ্তরের নির্দেশ অনুযায়ী সময়মতো করা হবে। 9. সরকারি অনুমোদন। এই নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন নিয়েই জারি করা হয়েছে। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য হল কৃষক বন্ধু প্রকল্পের প্রকৃত যোগ্য উপভোক্তাদের শনাক্ত করা। কোথাও বলা হয়নি যে এই প্রকল্প বন্ধ হয়ে যাবে। আপনারা কোনো গুজবে কান দেবেন না। আমরা সরকারি নোটিফিকেশনের ভিত্তিতেই আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওটির ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।